আমার ধৈর্যের ফল আর ফুলগুলো নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটু জাম মেখে জাম খাইতেছিলাম। তো এই সিজনে কিন্তু সবগুলা ফলই খুব মজাদার, কোনটা রেখে কোনটা খাই এই অবস্থার। ঘরে তো সব ফল দিয়ে ভরপুর। তবে আজকে আমি শেয়ার করতে আসছি আমার ধৈর্যের ফুল আর সবগুলা ফল কতটা মিষ্টি নাকি তিতা নাকি কেমন, সব কিছু আজকে শেয়ার করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো চলে আসছি আমার বারান্দায়। কিছু গাছ ছিল, এই গাছগুলোকে মাঝে মধ্যে আমি রোদে দিই। এগুলো আসলে ইনডোর প্ল্যান্ট, ঘরেই থাকে, তবে মাঝে মধ্যে রোদ দিই। এখন তো রোদ ওঠে না, প্রতিদিনই প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে। তারপরও আমি এগুলো বৃষ্টির পানি খাওয়ার জন্যই বারান্দায় রেখে দিয়েছি। বৃষ্টিরও দরকার আছে, আবার রোদেরও দরকার আছে। এখন হচ্ছে তারা বৃষ্টি বিলাস করবে, আর যখন রোদ উঠবে তখন তারা রোদে পোহাবে। আর মাঝে মাঝে যখন আমার ঘরটা ডেকোরেশন করার মন চায় তখন আমি এগুলোকে আবার ঘরে নিয়ে যাই। তো এই তো বারান্দায় সবগুলো সবুজ সবুজ পাতা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। এই সবুজ পাতা দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু পুঁই শাক, এটা কিন্তু কোনো ডেকোরেশন করার জন্য না। তো দেখেন মাশাল্লাহ, পাতা দেখেই বোঝা যাচ্ছে আমার গাছটা কতটা স্বাস্থ্য সবল। আর বৃষ্টি পেয়ে এরা আরও বেশি সবুজ হয়ে গেছে। তো এই তো গাছগুলা দেখতে দেখতে আমার ছাদ বাগানে কিছু ফুল ফুটেছে। আর আমার মেয়ে হচ্ছে কতগুলো ফুল উঠায় নিয়ে এসে তারপরে সুতা দিয়ে বেঁধে আমাকে একটা ফুলের তোড়া গিফট করলো। তা আমি ছাদে চলে আসছি। ছাদেই কিছু গাছ আছে, আর এই সময় গাছগুলোতে কি কি ফুল ধরে সেগুলো দেখার জন্য তো ছাদে যত গাছ আছে আমার আরও বেশি গাছ লাগাইতে ইচ্ছা করে, কিন্তু গাছ লাগানোর জায়গা নাই, তাই একটার নিচ দিয়ে আরেকটা আমি লাগাই দিই। আর ওগুলাই হইতে থাকে। যেমন এই যে মিষ্টি লাউর গাছ হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। আবার এই গাছের গোড়া দিয়ে আমার হচ্ছে গাঁদা ফুলের একটা গাছ হয়েছে, মানে গাঁদা ফুল ছিটাই রাখছিলাম, এখন নতুন চারা হয়েছে। এখন এইটা যে উঠায় কোথায় লাগাবো সেই আর জায়গা খুঁজে পাচ্ছি না। আর এই দিক দিয়ে আবার কতগুলো ঢেঁড়স হয়েছে। ঢেঁড়স গাছগুলোতে এমন অবস্থা হয়েছে, স্বাস্থ্যহীনতায় ভুগতেছে। তারপরও তাদের ঢেঁড়স প্রতিদিন হইতেই হবে, আর এগুলো প্রতিদিন না উঠাইলে ঢেঁড়সগুলো পরে শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। তাই এখন ভাবছি যে একটু একটু হইলেই আমি উঠাই ফেলি। আর ঢেঁড়সগুলো কিন্তু মানে খেতে ভালো লাগে, গাছের ঢেঁড়স খুবই কচি থাকে। আর ওই যে পিছনে একটা গাছ দেখতেছেন, আম গাছ, ওইখানে আম ঝুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে সারা বছরই আম ধরে। এই যে মাশাআল্লাহ, এই আমগুলা কিন্তু ছোট ছিল কয়েকদিন আগে, এখন আবার বড় হয়ে যেতেছে। আমগুলা না গাছে ঝুলতেছে, এটা দেখতেই ভালো লাগে। খাওয়ার থেকে কিন্তু দেখাটাই বেশি আনন্দ। আর যেটা বলছিলাম আমার এক বছরের ধৈর্যের ফল, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বছরে একবারই ফল ধরে। তো বছরে যেহেতু একবারই ধরে, মানে এক বছরে একবার ফল ধরে। আর এটা মানে গাছ থেকে পেরে খাওয়ার যে কি আনন্দ। 4তলা ছাদের উপরে আনারস গাছ, মানে খুব কঠিন শহরের বাসা বাড়িতে আনারস খাওয়া গাছ থেকে উঠাইয়া। এটা কি মনে করতেছেন, খুব বেশি যত্ন করা লাগে। আসলে তেমন বেশি যত্ন করা লাগে না, আনারস গাছে তেমন কোনো যত্নই নেই, শুধু লাগাই রাখলেই হয়, মাঝে মধ্যে পানি দিলেই হয়। আর এখানে তেমন কোনো যত্ন নাই, শুধু ঘাস টাস জঙ্গল টগল মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিলেই হয়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার এক বছরের ফলাফল আলহামদুলিল্লাহ, আমার অ্যাডস অন রিলটা চলে আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজকে এতদিন সাপোর্ট করেছেন, পেজের পাশে ছিলেন, তাদের সবাইকে মন থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর আমি সবার জন্য দোয়া করি আপনারাও যেন খুব তাড়াতাড়ি আপনাদের পেজ নিয়ে সফল হন, এটা আমার মন থেকে সবার প্রতি দোয়া থাকবে। তো এই তো এই এক বছরে একটাই ফল। তো আর এর সাথে সাথে দুইটা যে চারার মতো হয়েছে, এগুলোকে পানিতে ভিজায় রাখবো বেশ কয়েকদিন, তারপরে কিন্তু আমি এগুলো লাগাই দিব। আর এগুলো থেকে কিন্তু নতুন আবার চারা হবে।